নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আজকের আলোচনার বিষয় কেতু গ্রহের সুপ্রভাব। 2026 সালে কেতু গ্রহের প্রভাবে এই 7 রাশির ভাগ্য খুলবে। দেখুন, অনেকেই বলে যে কেতু মানে খারাপ। না, কেতু কিন্তু মানুষকে হঠাৎ অর্থ দিতে পারে। এই কেতু যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভভাবে অবস্থান করে বা তুঙ্গ গৃহে অবস্থান করে বা আপনার কেতু যদি আপনার বিশেষ করে নক্ষত্র দিক থেকে যদি শুভ থাকে কিনা, এই কেতু কিন্তু আপনাকে করতে পারে মালামাল। এবং 2026 সালে এই কেতু গ্রহের প্রভাবেই কিন্তু এই 7 রাশির হঠাৎ কপাল কিন্তু খুলতে চলেছে। কোন কোন 7টি রাশি আমি অবশ্যই আলোচনা করব। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনেকে প্রচুর ফোন করছেন, আমি বারবারও বলছি ফোন অযথা ফোন না করে যারা নিতান্তই চাইছেন যে না একবার পরামর্শ করব, তারা একমাত্র হোয়াটসঅ্যাপ করবেন। অর্থাৎ যারা পরামর্শ করতে ইচ্ছুক রয়েছেন তারা একমাত্র হোয়াটসঅ্যাপ করবেন। কারণ শুধুমাত্র ফোন করে হয়তো অনেকে সময় নষ্ট হচ্ছে, কৌশিকদাকে ফোনে পাওয়া যায় না, কৌশিকদা আপনার নাম্বার থেকে ফোন তুলে না। দেখুন, ফোন করাটা আপনাদের বৃথা হবে। কারণ এই যে ফোনগুলো না, দিনে আপনার 200 থেকে 250 কল আসে, এইগুলোকে রিটার্ন কল করতে কিন্তু খুব আমার সময় কিন্তু লাগে, আমার অ্যাসিস্ট্যান্ট যে করে। তো আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন না, চটজলদি আপনারা রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন। কারণ এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, কেতু গ্রহ এমন একটা গ্রহ যে গ্রহের সঙ্গে অবস্থান করে কিনা, সে গ্রহের গুণ কিন্তু বাড়িয়ে দেয়। যদি আপনার মঙ্গলের সঙ্গে অবস্থান করে, আপনাকে কিন্তু বিশেষভাবে মঙ্গলের শুভ গুণটা কিন্তু বাড়িয়ে দেবে। যদি শুক্রের সাথে অবস্থান করে, এই কেতু কিন্তু আপনাকে আরও বেটার রেজাল্ট দিবে। কেতু যদি আপনার বিশেষ করে বৃহস্পতির সঙ্গে যদি অবস্থান করে, এটাও কিন্তু অত্যন্ত শুভ কিন্তু দেয়। অর্থাৎ রাহু যেমন কি করে কোনো গ্রহের সঙ্গে অবস্থান করলে সেখানে কিন্তু সেই গ্রহের ক্ষমতা কমিয়ে দেয়, কিন্তু কেতু যখন কোনো গ্রহের সঙ্গে অবস্থান করে সেই গ্রহের ক্ষমতা কিন্তু বাড়িয়ে দেয়। তো আপনার জন্মকুণ্ডলিতে কেতুর প্লেসমেন্ট কেমন রয়েছে সেটা আগে আপনারা জেনে নিন। কারণ কেতু যদি আপনার শুভ থাকে কিনা, এই 2026 সাল আপনাকে কিন্তু করবে মালামাল। আমি আবারও বলছি, 2026 কেতু কিন্তু আপনাকে দুহাত ভরে কিন্তু অর্থ কিন্তু দিতে পারে। অনেকে ভিডিও শুনেন যে কৌশিকদা আমার ক্ষেত্রে অনেক বাধা, কৌশিকদা আমার জীবনে হয়তো আর ভালো সময় আসবে না। না, নেগেটিভ থিঙ্কিংগুলো আপনারা প্রথম হচ্ছে মন থেকে বাদ দিয়ে দিন। যারা নেগেটিভ থিঙ্কিং করছেন কি না, অবশ্যই আমি বলবো নেগেটিভ থিঙ্কিংগুলো বাদ দিন। এবং আপনার যে গ্রহের যে অবস্থান এবং আপনার যে গ্রহের যে জায়গাগুলো, কোন কোন জায়গাতে আপনার সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আগে প্রতিকার করুন। অর্থাৎ যে সময়টা আপনার ক্ষেত্রে ভালো রয়েছে, কোন সময়টা আপনার ক্ষেত্রে ভালো রয়েছে, এটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু বলে দিবেন। অর্থাৎ কেতু যদি, আবারও বলছি, আপনার জন্মকুণ্ডলিতে খুব শুভ থাকে কিনা, আমি আবারও একটা কথা আপনাকে বলবো, আপনাকে 2026 সালে এই কেতু কিন্তু আপনাকে করবে রাজা। এক কথা আমি বলে, কেতু কিন্তু রাজা আপনাকে করবে। কেতু কিন্তু গুপ্ত জিনিসকে নির্দেশ করে। কেতু যদি আপনার ভালো থাকে কিনা, যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, গবেষণা করছেন, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো ফল কিন্তু দেয়। তো কেতুর প্রভাবে আমি বলবো 7 রাশির ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে আসতে চলেছে। কোন এই সৌভাগ্য 7টি রাশি, অবশ্যই বিস্তারিত আলোচনা থাকবে। এবং পাশাপাশি আমি আপনাদেরকে ছোট্ট কিছু কথা আপনাদেরকে বলি আরও। দেখুন, আপনারা অনেকে বাস্তুক্ষেত্রে কিছু কিছু সমস্যা আমি অনেকেরই দেখতে পেয়েছি। যেমন অনেকে কি হয় যে আপনার যে বাড়ি রয়েছে, সেই বাড়িতে যে আপনার যে বাথরুমটা রয়েছে, সেই বাথরুমে অনেকে খালি বালতি রেখে দেন। অর্থাৎ সেখানে কিন্তু জল ভরা নেই, এই বালতি রেখে দেন। বা আপনি বালতিতে কোনো আপনি বাথরুমে কোনো লাল আপনি বস্তু, লাল মগ হতে পারে, লাল বালতি হতে পারে, এই জিনিসটা আপনি রাখবেন না। এবং বালতি আপনার যে টয়লেটে রয়েছে না, সেই টয়লেটে খালি বালতি আপনি রাখবেন না। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত নেগেটিভ। এবং অনেকে দেখবেন সিঁড়িঘরটা অন্ধকার করে রেখে দেয়। না,
কোনো মাতেই সিঁড়িঘর অন্ধকার রাখবে না। যেটা আপনাদের সিঁড়ি রয়েছে সেখানে হালকা হলেও একটা লাইটের ফোকাস আপনি দিন, তাতে কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। তো আসি আলোচনাতে কেতুর প্রভাবে যে যে 7 রাশির ভাগ্য উদয় হতে চলেছে, সেই 7টি রাশির নাম আমি আলোচনা করতে চলেছি। প্রথম যে রাশির আমি কথা বলবো, নাম্বার 1 টপ লিস্টে যে রাশি রয়েছে সেটি হচ্ছে বিশেষভাবে লাভ পাবে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই কেতু গ্রহ আপনাকে 2026-এ যে কোনো দিক থেকে একটা অপরচুনিটি নিয়ে আসবে। কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত করবে। কন্যা রাশির এই সময় কোনো সম্পত্তি থেকে 2026-এ কোনো সম্পত্তি থেকে কিন্তু লাভ আপনাকে কিন্তু দিবে। নাম্বার 1 রাশি কন্যা রাশি। নাম্বার 2 যে রাশি আমি নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময়। মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো আপনাদের মঙ্গলই মঙ্গল হতে চলেছে, কারণ কেতু আপনাদের ক্ষেত্রে যারা কনসালটেন্সি, কাউন্সিলিং এই সকল কাজের সঙ্গে বা ট্রাভেল ট্যুরিজম কাজগুলো করছেন, এই জায়গা থেকে আপনাকে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই কেতুর শুভ প্রভাবে বিশেষভাবে লাভ পেতে চলেছে আপনার মিথুন রাশি। অর্থাৎ প্রথম রাশি কন্যা, দ্বিতীয় রাশি হচ্ছে আপনার মিথুন, 3 নম্বর যে রাশি সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির সফলতার সিঁড়ি পাবে। আমি আবার বলবো তুলা রাশির বাধাগুলো দূর হবে। তুলা রাশির বেশ কিছু ক্ষেত্রে আপনাদের অপরচুনিটিগুলো আসবে। তুলা রাশির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে, আপনাদের ভাগ্য উজ্জ্বল করবে তুলা রাশি। এরপর যে মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন বিশেষভাবে লাভ পাবে সেটি হচ্ছে কর্কট রাশি। কেতুর এই প্রভাবে কর্কট রাশির আপনাদের সেভিংস বৃদ্ধি করবে। আপনাদের এই সময় যারা রিসার্চমূলক পড়াশোনাগুলো করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো দেবে, এবং আপনাদের কর্কট রাশির ক্ষেত্রে অর্থনৈতিক শ্রী বৃদ্ধি আপনাদেরকে কিন্তু করাবে। মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ আপনাকে কিন্তু করাতে চলেছে। এরপর যে মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন বিশেষভাবে লাভ দেবে সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু কর্মযোগ তৈরি করছে। বৃশ্চিক রাশির পাবলিক ফিল্ডে যারা কাজ করছেন এখান থেকে কিন্তু আপনারা খুব একটা সুযোগ কিন্তু পেতে চলেছেন বৃশ্চিক রাশি। অর্থাৎ কেতুর শুভ প্রভাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু অভাবনীয় একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে আসতে চলেছে। 2026 বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটা সুযোগ, পাশাপাশি আপনাদের প্রপার্টি থেকে এই সময় আপনাদেরকে লাভ দিবে। আপনাদের দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো অর্থ আপনারা পেতে পারেন, এবং যারা যারা গুপ্ত বিদ্যার সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো আধ্যাত্মিক লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি এই সময় বেস্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। এরপর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু সম্পত্তি থেকে লাভ, কোনো প্রপার্টি আপনি কিনতে পারেন। এই সময় আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত করবে। আপনাদের মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ আপনাদেরকে কিন্তু করবে। আপনাদের এই সময় আটকে থাকা কোনো অর্থ আপনি কিন্তু পেতে কিন্তু পারেন। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু খুবই একটা লাভজনক হতে চলেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। এরপর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আমি বলবো আপনাদের বড় কোনো প্রাপ্তির যোগ রয়েছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি আপনাদের ব্যবসা ক্ষেত্রে কোনো নতুন আপনারা দিশা কিন্তু পেতে পারেন। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং কুম্ভ রাশির কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ নিয়ে আসতে চলেছে। এরপর যে মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশি যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে ভালো, বা আপনি কোনো মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন সেখান থেকে কিছুটা আপনি রেহাই আপনি পেতে পারেন। আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে পারে। অর্থাৎ এই 7 রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো 2026 কেতু গ্রহের শুভ প্রভাবে আপনাদের ভাগ্য কিন্তু খুলতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অবশ্যই আপনারা কেতুর বীজ মন্ত্র পাঠ করুন, এবং কেতুর জন্য আপনারা যাদের ক্ষেত্রে কেতু খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো একবার আপনারা কেতুর প্রতিকার করুন, দেখবেন অনেকটাই বেটার রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।